গুড মর্নিং। আজ 18ই অক্টোবর শনিবার। আজকে শনিবার, কালকে রবিবার, পরশু সোমবার মানে দিওয়ালি, মানে টানা 3 দিনের ছুটি। আর 3 দিনের ছুটির বাড়িতে বসে থাকা যায় না। দিল্লির ওয়েদার কিন্তু এখন ভীষণ পরিষ্কার, মানে এই বছর প্রচণ্ড বর্ষা হয়েছিল, বৃষ্টি হয়েছে প্রচুর। তারপরে এখন ওয়েদার একদম ছোট। হঠাৎ করে আমি ভাবলাম যে কোথায় যাওয়া যায়। এমনিতে তো এই মুহূর্তে উত্তরাখণ্ড মানে হরিদ্বারের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ সাংঘাতিক ভিড় এই সময়তে হয়। তো যাই হোক, আমি শেষ অবধি রাজস্থানটাই বেছে নিলাম। এর আগে বেশ কয়েক বছর আগে, মানে প্রায় 3-4 বছর আগে আমি গিয়েছিলাম যোধপুর। তো যোধপুরের পাশেই হচ্ছে বিকানির। তো এইবার ঠিক করলাম বিকানিরটা ঘুরে আসি, একদিনের জন্য যাব। আজকে যাচ্ছি, কালকের দিন থাকবো, থেকে কালকে রাত্রে আবার ট্রেন ধরে ফিরে আসা। একদিনের ট্রিপ, ছোট্ট ট্রিপ। জুনাগড় ফোর্ট এগুলো দেখে ফিরে আসবো। তো যাই হোক, এখন আপাতত আমার ডেস্টিনেশন হচ্ছে দিল্লি ক্যান্ট রেলওয়ে স্টেশন। ওখান থেকে আমার ট্রেন হচ্ছে 8:57, মানে প্রায় 9টায়। আর আমি বিকানির গিয়ে পৌঁছাবো বিকেল 4টে নাগাদ। ওখানে আমার হোটেল বুক করা আছে, সমস্ত ডিটেলস আমি দেব। তো আপাতত আমার গন্তব্যস্থল হচ্ছে দিল্লি ক্যান্ট রেলওয়ে স্টেশন। আমার ট্রেন 22472 বিকানির ইন্টারসিটি এক্সপ্রেস। সকাল 9টায় ট্রেন ছেড়েছে, আর এখন বাজে ঘড়িতে 1:15। মানে মাঝপথে খানিকটা ঘুম দিয়ে উঠে এই কিছুক্ষণ আগে আমি লাঞ্চ সারলাম। লাঞ্চ সেরে এখনও 1:15, মানে বিকেল 4টে নাগাদ ট্রেনটা পৌঁছাবে। চলছে কিন্তু খুব ভালো, মানে দাঁড়াচ্ছে না খুব একটা, চলছে খুব ভালো। আমি দেখাই চারদিকটা, মানে রাজস্থান বর্ডার হয়তো ঢুকে পড়েছে, আমি জানি না ঠিক, মানে হরিয়ানা পেরিয়ে গেছে, হয়তো রাজস্থানে ঢুকেও গেছে। আমি দেখাই বাইরেটা একটু চারিদিকটা। চারিদিক দেখলেই বোঝা যায় যে আমরা মরুভূমির দেশে চলেছি। মাটি দেখলেই বোঝা যায়। এমনিতে কি হয়, আমি যখন বাড়ি যাই তখন রাজধানী ছাড়ে বিকেল 4:50। পরের দিন সকালে উঠেই চারিদিক যখন দেখি বুঝতে পারি আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। চারিদিকে সবুজ ক্ষেত খালিয়ান, চারিদিকে সবুজে সবুজ দেখা যায়। আর ঠিক আমি এখন যেখানে চলেছি পুরো উল্টো, একবারে চারিদিকে রুক্ষ শুষ্ক, মানে দেখেই বোঝা যাচ্ছে আমি কিন্তু মরুভূমির দিকে এগোচ্ছি। তো যাই হোক, তা বাজে এখন 1:18 মতো, তার মানে এখনও প্রায় ঘন্টা 3-এর ওপর। ঘন্টা 3 কাটিয়ে আমি বিকানির পৌঁছাবো। বিকানির পৌঁছে তারপরে কালকে ট্যুর প্রোগ্রাম আমি যাই না। কালকে এখন আমি যে হোটেলে থাকবো ডোলামারু, আরটিডিসির হোটেল। আরটিডিসি হোটেলে আমি রিজার্ভেশন করেছি। তো সেখান থেকে কোনো সিটি ট্যুরের প্রোগ্রাম আছে কিনা আমি জানি না। যদি থাকে তাহলে কিন্তু ওদের সাথে আমি সিটি ট্যুর করবো। কোনো একটা স্টেশন আসছে বোধহয়, সমস্ত প্যাসেঞ্জাররা বেরিয়ে আসছে।
এখানে একটা স্টেশন হলো চুরু জাংশন একটু আগে চুরু জাংশনে কিন্তু মোটামুটি ট্রেনটা কিন্তু খালি হয়ে গেল, অন্তত আমাদের এই কম্পার্টমেন্টটা। আমার এই পাশের যে কূপটা প্রায় পুরোটাই খালি, পুরোটাই নেমে গেল। আমার এইখানে আমি আপার থেকে এখন সাইড লোয়ারে বসে আছি, সাইড লোয়ারটা খালি হয়েছে। ইনিও নেমে গেলেন চুরু জাংশনে। তো সাইড লোয়ারে বসে আমি এখন এই মুহূর্তে কথা বলছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি এইবার আরটিডিসি হোটেল ঢোলামারুতে আমি রিজার্ভেশন করেছি। তো এর আগে আমি যখন যোধপুরে গিয়েছিলাম তখন কিন্তু হোটেল থেকে সিটি ট্যুরের ব্যবস্থাটা করে দিয়েছে। এইবার আমি জানি না এরা সিটি ট্যুরের ব্যবস্থা করে দেবে কিনা, যদি করে দেয় ভালো, না হলে কিন্তু আমাকে নিজেকেই ব্যবস্থা করে ঘুরতে হবে। তো দেখা যাক, এখনও 3-3.5 ঘন্টার অপেক্ষা এখনও করে, তারপরে আমি জানতে পারবো হোটেলে চেক ইন করার পরে যে এরা সিটি ট্যুরটা করায় কিনা। ফাইনালি বিকানের পৌঁছালাম বিকেল বেলা 4:30 নাগাদ। 4:15 ট্রেনটার টাইম ছিল, 15 মিনিট লেট করলো। সকাল 9টায় দিল্লি ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে রওনা হয়ে প্রায় 450 কিলোমিটার পেরিয়ে বিকানের। এবার আমি স্টেশন থেকে বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে গিয়ে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আবার বিকেলে বেরোনো যাবে। আপাতত হোটেলের দিকে রওনা হওয়া যাবে।
যেহেতু এসে পৌঁছে গেছি, হোটেলটা তো আমি দেখালাম, রিসেপশন, ডাইনিং এরিয়াটা। এবার আমি রুমটা একটু দেখাই। রুমটা আহামরি কিছু নয়, 1500 টাকার রুম, কিন্তু এসি। আরটিডিসিতে একটা সুবিধা হচ্ছে যে ডবল বেডরুম যদি সিঙ্গেল অকুপেন্সি হয় সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা কম হবে, আবার যদি সেটা ডবল অকুপেন্সি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা বাড়বে, আবার এক্সট্রা পার্সন হলে এক্সট্রা চার্জ নেবে। তো আমার এই যে রুমটা, এটা কিন্তু ডবল অকুপেন্সি 2000 টাকা, আর যদি সিঙ্গেল অকুপেন্সি, যেহেতু আমি একা এসেছি, এটা সিঙ্গেল অকুপেন্সি বলে আমার ভাড়া পড়ছে 1500 টাকা, এসি সহ 1500 টাকা ভাড়া। আর যদি এক্সট্রা পার্সন আসে তাহলে 600 টাকা পার পার্সন। আমি রুমটা দেখাই। খুব আহামরি কিছু রুম নয়, মোটামুটি রুম, টিভি কিছু নেই। এখানে একটা আয়না আছে, এখানে একটা আয়না, আর এখানে একটা টুল, আর এই পাশে একটা বেড সাইড টুল টেবিল, ওইদিকে একটা বেড সাইড টেবিল, আর দুটো সোফা, আর মাঝখানে একটা টেবিল। এই হচ্ছে ঘরের ফার্নিচার, আর এই হচ্ছে বেড। বিছানার চাদর যেহেতু আমি যেহেতু বিছানার চাদর নিজে ব্যবহার করি, সেহেতু চাদরটা আমার। আর এই দিকের একটা এইখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট রাখা আছে, রাত্রে এসি চালিয়ে ঠান্ডা লাগলে ব্ল্যাঙ্কেট নেওয়া যাবে। এই হচ্ছে রুম। আর এই দিকে হচ্ছে টয়লেট। এই হচ্ছে টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন, এমনিতে কোনো অসুবিধা নেই। এইদিকে গিজার আছে গরম জলের জন্য। এই হলো আমার এক রাতের আস্তানা। আজকের রাত্রিটা আমি থাকবো, তারপরে কালকে সকালে আমি একটা অটোর সাথে কন্ট্রাক্ট করেছি, সকালবেলায় সে 9টার সময় আসবে, 9টার সময় এসে আমাকে লোকাল সাইট সিইং করাবে। কত কি পড়বে না পড়বে সেটা আমি সকালে বলবো। এখন আপাতত আমি একটু বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে একটু ঘুরে আসবো। এখন ঘড়িতে বাজে 7:30 বাজে, মানে ঘন্টাখানেক ঘুরে আসা যেতেই পারে। একটু লোকাল এরিয়া বা লোকাল মার্কেটে যাব, আমি লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখব। এখানে চারিদিকে এখন তো দিওয়ালির বাজার, সেই কারণে দিওয়ালির মার্কেট এখন জমজমাট। ওই দিওয়ালির মার্কেটে একটু ঘুরে দেখে তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে ফিরে আসবো। তো চলুন যাওয়া যাক। দুপুরবেলায় সেই লাঞ্চ করার পর থেকে কিন্তু আলটিমেটলি আর কোনো খাওয়াই হয়নি, মানে দুপুরবেলায় সেই যে ব্রেড খেয়েছি ট্রেনে, তারপর থেকে কিন্তু খাওয়াই হয়নি। হোটেলে ঢুকে একটু চা খেয়েছিলাম, চা খেয়ে তারপরে সেই গাড়ির সাথে যোগাযোগ করে গাড়ির ব্যাপারে কথাবার্তা বলে স্নান টান করে বেরিয়ে এসেছি। এবার কিন্তু বেশ খিদে পেয়ে গেছে আমার। ঠিক হোটেলের বাইরে, মানে হোটেলটার ঠিক গেট থেকে বেরিয়ে বাইরে রাস্তার ওপারে বেশ কিছু ছোট ছোট ফুডের স্টল, ফাস্ট ফুডের স্টল আছে দেখতে পাচ্ছি আমি সমস্ত। আমি দেখাচ্ছি একটু। ওইখান থেকে একটা স্টলে বসে আমি পাও ভাজির অর্ডার দিলাম। খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই তারপরে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেবো। আমি দেখাচ্ছি জায়গাটা, ছোট ছোট 4 চাকার গাড়িতে, ঠেলা গাড়িতে সমস্ত ফাস্টফুড কর্নার, বিভিন্ন রকমের ধোসা আছে, চাউমিন আছে, ওইদিকে পানিপুরি, পাওভাজি, ওইদিকে মাদ্রাসি ধোসা সেটাও পাওয়া যাচ্ছে সমস্ত। আমি দেখাই একবার।
তারপরে রওনা হচ্ছে। আর আমার পাওভাজি দিয়ে গেল, আমি দেখাই একটু। এই হচ্ছে পাওভাজির চেহারা। এখানে পাওভাজির দাম হচ্ছে 60 টাকা। আমি জানি না বেশি কি কম। আমি পাওভাজি দিল্লিতে কখনোই খাই না, একবার খেয়ে খুব বাজে অভিজ্ঞতা হয়েছিল, তারপর থেকে আর আমি পাওভাজি খাই না। এইখানে এসে দেখলাম, আমি একবার খেয়ে দেখি এখানে কীরকম পাওয়া যায়। এখানে নিচ্ছে 60 টাকা, 1 প্লেট পাওভাজি 60 টাকা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি রওনা দিই। পাওভাজিটা কিন্তু খারাপ বানায়নি, যদিও আমি জানি না খিদের মুখে কেউ ভালো লাগছে কি না। খিদে পেয়েছে তো খুব, আর এই সময়তে খিদে পেলে তো সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, পেটটা ভরেছে, ভালোও লেগেছে। এইবার একটু ঘুরে আসা যাক। এখান থেকে আমি একটা অটোতে উঠে কেএম রোড মার্কেটের দিকে যাচ্ছি। কেএম রোড মার্কেট বললে ওখানে তো বড় মার্কেট, তো সেই দিকে আমি যাচ্ছি এখন। হোটেলের ওখানে যে মার্কেটটায় ছিলাম সেইখান থেকে বেরিয়ে এসে আমি এবার কেএম রোড মার্কেটে এসেছি একটা অটো নিয়ে। কাছে, রেলওয়ে স্টেশনের খুব কাছে। আমি একটু দেখাই মার্কেটটা। আর 5টা মার্কেটের মতোই, কিন্তু এখন একবারে জমজমাট। দিওয়ালির বাজার চলছে, দেখাই একটু ঘুরে।
আমি কেএম রোড যে মার্কেট, সেই মার্কেট থেকে আবার একটা অটো ধরে আমি আমার হোটেলে ফিরে এসেছি। মোটামুটি মার্কেটটা দারুণ কিছু নয়, আমাদের এই দিল্লির মতোই প্রচণ্ড ভিড় আর একটু নোংরাও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর কি। বাজারটা দেখে খুব একটা ভালো লাগলো না। যাই হোক, ঘুরে টুরে এলাম, ঘুরে এসে এবার রাতের খাবারটা প্যাক করিয়ে নিয়ে আমি হোটেলেই ঢুকে যাব। টায়ার্ড লাগছে, এবার একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে গোটা দিনের প্রোগ্রাম।